স্কিম কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাইতেছে। আপনাদের একটা সাইটের এক্সাম্পল দিয়ে দিছি, দেখতে পারতেছেন কি সবাই? একটা সাইট জি আপনাদের ভাই। দিয়ে দিছি, আজকে আমরা এই সাইটটাকে ডিজাইন করা দেখবো এক্স্যাক্টলি কিভাবে এটা করতে হয়। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো এই প্রজেক্টের কাজগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে আশা করি যে সবগুলো করে ফেলতে পারবেন। তো এই ডিজাইনটা কিভাবে করতে হয় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখি। তো আমরা সরাসরি যে কাজটা করব, ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাব। তো ডোমেন হোস্টিং দিয়ে আপনি লগ ইন করবেন। আর সেটা যদি লাইভ সার্ভারে হয় তাহলে তো হয়েই গেল। আর যদি সেটা লাইভ সার্ভারে না হয়, লোকাল সার্ভারে হয়, তাহলে আমার মতো এরকম দেখাবে, হ্যাঁ। তো লোকাল সার্ভারে আমরা আসি বর্তমানে। আমরা এটাকে লাইভ সার্ভারে কনভার্ট করতে পারবো। আর সেটা কিভাবে করতে হয় সেটাও আমি দেখাচ্ছি, হ্যাঁ। তো এখান থেকে আমরা চলে যাব, প্রথমে আমরা থিম বাছাই করব। যেমন এই ডিজাইনটা করা হয়েছে হচ্ছে একটা জাকরা থিম দিয়ে। তো এই ডিজাইনটাই আমরা করব, যেহেতু সেজন্য আমাদের থিম লাগবে জাকরা। আমরা অ্যাপিরিয়েন্সে চলে যাব, এখানে যাওয়ার পর অ্যাড এ নিউ থিম, এখানে ক্লিক করব। অবশ্যই ক্লায়েন্ট আপনাকে সবগুলো কন্টেন্ট দিয়ে দিবে। কন্টেন্ট কিভাবে দেয় ক্লাসের শেষে, রেকর্ডিং এর শেষে আপনারা দেখায় দিবনি যে এইভাবে ক্লায়েন্ট জিনিসগুলো পাঠায়, হ্যাঁ। তো এখানে দেখেন আমরা দেখি জাকরা থিম কোথায় আছে। একটু আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকবো। আহ জাকরা এই যে পাওয়া গেছে, জাস্ট এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল হতে কিছুটা সময় লাগে, ওয়ার্ডপ্রেসের কাজটা একটু ডিটেলসে করতে হয়। আর একদম ইজি ভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব, যাতে আশা করি সবাই এটা নিতে পারে। তো একটু সময় লাগবে এগুলো কমপ্লিটলি হইতে। ওকে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে এরকম আসবে, অ্যাপিয়ারেন্স থেকে এখানে লেখা আসবে স্টার্ট বিল উইথ জাকরা। তো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। তাহলে আমাদের টেমপ্লেটের অপশন নিয়ে যাবে, কোথা থেকে আমরা টেমপ্লেট ইনস্টল করব সেই অপশনে নিয়ে যাবে। তো প্রসেসিং হচ্ছে। এখানে প্লাগ ইন ডেমো দেখেন, আমাদের যখন এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাদের এই জায়গাটাতে নিয়ে আসবে আমাদেরকে। আমরা এখান থেকে কোনো জায়গায় ক্লিক না করে আমরা স্টার্ট টেমপ্লেট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এবং এখানে আরো অনেক কিছু আছে, যেমন ফ্রি বস প্রো, মানে হচ্ছে ফ্রি এবং প্রো কোনগুলো থিম আছে এগুলো আপনি দেখতে পারবেন, প্রোডাক্টস দেখতে পারবেন, এগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, ই কমার্স সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব। এখান থেকে গার্ল ফ্যাশন। আর আমি যে ওয়েবসাইটটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে এগ্রিকালচারের। ঠিক আছে, এটা হচ্ছে এগ্রিকালচার ফার্ম, যেখানে ওই কানাডার একটা প্রজেক্টের কাজে লাগানো হবে। তো তারা এটা নিয়ে অ্যাপ্লাই করবে তাদের, যেহেতু ওই দেশে অনেক জমি জমা থাকে, বাঙালিকে নিয়ে ওই দেশে দেখা যায় যে আহ, বিভিন্ন প্রজেক্টে কাজ করায় টাকা দিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই থিমটাই ডিজাইন করব। তো এইটাই আমরা ডিজাইন, দেখেন এই একটা ফ্যাশন রিলেটেড থিমটা কিভাবে করতে পারি, জাস্ট আমরা এই ডেমোটাকে ইনপুট করে ফেলবো। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ডেমোটা রান হয়ে যাবে, মানে ইনপুট শুরু হয়ে যাবে। তো আমরা এখান থেকে লাইভ প্রিভিউটা দেখতে পারবো যে আমাদের এটা হচ্ছে কিনা। একটু লোড নিচ্ছে। হুম। এখানে আরো অনেক থিম আছে যেগুলো চাইলে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে, হ্যাঁ। এবং দেখতে পারবেন এখানে এলিমেন্টেরও যেগুলো দেওয়া আছে এগুলো ট্রাই করবেন, হ্যাঁ। গুটেনবার্গ এগুলো দরকার নাই। ঠিক আছে, আপনি শুধু এলিমেন্টর, এগুলো সাপোর্টেড, সবগুলোই সাপোর্টেড এলিমেন্টর। তো এখানে দেখেন অনেক থিম আছে, যেটা আপনার পছন্দ অনুযায়ী হবে, বা আপনার ক্লায়েন্ট যেরকম জিনিস চাচ্ছে সেটার উপর যদি আপনার আইডিয়া হয়ে যায় তাহলে এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, থিম ফাইন্ড আউট করতে পারবেন। এটা কিন্তু ফ্রি থিম, হ্যাঁ, ফ্রি থিম। তো আমরা প্রিমিয়াম থিমে এখনো হাত দিই নাই, কারণ আমরা প্রথমে ফ্রিটা দিয়েই দেখব। তো আরেকটা বিষয় হচ্ছে,
যদি কারো ওয়েবসাইট ধরেন ক্লায়েন্ট আপনাকে হুবহু কপি করতে বলে, সেটা কিভাবে করবেন? তো ক্লায়েন্টকে আগে কন্টেন্ট দিয়ে দিবে আইডিয়া দেওয়ার জন্য, হ্যাঁ আপনাকে বলবে আমি তোমাকে এই একটা ওয়েবসাইট দিলাম, এর মতো না হলেও কিছুটা সামঞ্জস্যপূর্ণ রাখবা বা কিছুটা ওর মতো রাখবা। তাহলে দেখা যাবে যে আপনার ডিজাইনটা মোটামুটি আইডিয়া আসা পড়বে যে আমার ক্লায়েন্টে ধরেন এই একটা ডেমো দিছে, এখান থেকে প্রিভিউতে যদি যান, যা যদি দেখেন ডেমো হচ্ছে এটা, তো আপনার চিন্তা হবে কি উপরের বার গুলো বা মেনু গুলো হচ্ছে এই ডিজাইন, তাহলে আমি কোন ডিজাইনের থিম গুলো চুজ করতে পারি। তাহলে আপনার অটোমেটিকলি আইডিয়া চলে আসবে যে তাহলে আমার এই ডিজাইনটা আমার কোন থিমের ভিতর থাকতে পারে। আপনি যখন 10টা 20টা ডেমো বা টেমপ্লেট দেখবেন বা থিম দেখবেন, দেখার পরে দেখতে পারবেন যে একটার ভিতর পাওয়া যাবেন, যেটার ভিতর পাওয়া যাবেন ওইটা দিয়ে মোটামুটি কাজ করে নিতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো এখনো আমাদের ইনস্টলিং হচ্ছে, আমাদের আরো কিছু সময় লাগবে সম্ভবত। প্রচুর স্লো করে ভাই। এটাই সমস্যা। ওকে, দেখেন আমাদের কিন্তু ডেমোটা অলরেডি ইনপুট হয়ে গেছে এবং এটা আমরা লাইভ করছি, আমাদের সাইটটা এরকম আসতেছে। আমাদের টার্গেট হচ্ছে এরকম বানানো, এরকম বানানো, হ্যাঁ সবগুলো কন্টেন্ট আমার ক্লায়েন্ট অলরেডি দিয়ে দিছে। তো আমার কাজ শুরু হচ্ছে এখান থেকে, আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টরের এই জায়গাটাতে, এখানে আসবো, আইসা এডিটে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব। এখানে একটা মেয়ে আছে, এটাকে আমার সরাই দিতে হবে। ওকে, ওকে, স্কিপ। তো এগুলো হচ্ছে আমরা সাইটের কি কি পরিবর্তন করতে চাই সবগুলো এখানে করতে পারবো, এটার দরকার নেই আমার। তো এখান থেকে আমি এটাকে তুলে দিলাম। এই জিনিসগুলোকে আমি সবগুলো মুছে ফেলবো, এখান থেকে যা কিছু আছে এগুলো আমার কোনো কাজের না। জাস্ট আমি এগুলোকে ডিলিট করে দিতেছি, দেখেন এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে জাস্ট পাবলিকে ক্লিক করলাম। এবং এটাকে আমি এখনো লাইভ দেখতে পারবো এখানে আসার পর, যে দেখি আমাদেরটা আসলে কিরকম আছে। দেখেন শুধু একটা হোম পেজ দেখা যাচ্ছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। তো এবার আমরা এটা এখানে আমরা আমাদের জিনিসগুলো অ্যাড করব। আমরা যে ইয়াটা দেখছিলাম আপনাদেরকে পাঠাইছি, এটা কৃষি এগ্রিকালচার, এটা আমরা দেখবো, হ্যাঁ। তো এখান থেকে আমরা যে কাজটা করব, এই যে এডিট আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করব, এখান থেকে এই ছবিটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। জাস্ট চেঞ্জ, এখান থেকে চলে গেল। এবার আমাদের ছবি যেটা আমরা অ্যাড করতেছি সেটা আমরা এখানে আনবো। ওকে, দেখি আমাদের ছবিটা কোথায় আছে। ওকে, এখানে দেখতেছি না ছবিটা, আমাদের এখানে আছে। আমার একটু কম্পিউটারে যাইতে হবে ছবিটা দেখার জন্য। এখান থেকে আমি চলে যাব ডেস্কটপ পিসি 3। ওকে, আমরা যে কোনো ছবি ব্যবহার করতে পারি, কিন্তু ওই ছবিটাই লাগবে, ওই ছবিটাই বেটার। তো দেখেন তো একটা ছবি পান কিনা, পাহাড়ের মধ্যে কিছু একটা, হ্যাঁ পাওয়া গেছে। জাস্ট এটাকে আমরা এখান থেকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। তো দেখেন এটা আপলোড হয়ে গেছে, জাস্ট সিলেক্ট করলাম, দেখেন এখানে চলে আসছে এটা। আসার পর আমরা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে কালারটাকে সেট করে দিতে পারি, কালার। তো এখান থেকে আমরা এই কালারটাকে দিয়ে দিলাম এখানে। ওকে, তো এবার আমরা নিচের দিকে আসবো, ব্যাকগ্রাউন্ড ওভারভিউ। এখানে আসার পর আমরা সেম ভাবে কালারকে এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখেন কালারটা কিন্তু আগের মতো হয়ে গেছে, যেমন ওইটার যে কালারটা ছিল এই কালারটা প্রায় চলে আসছে, তাই না? দেখেন তো। তো এবার জাস্ট আমরা এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করে দিব, টেক্সটের উপর ক্লিক করলাম। এখান থেকে আমরা
টেক্সট কালার, টাইপোগ্রাফি, এখান থেকে দেখেন নিচের দিকে টেক্সট কালারটা আছে, আমরা এখান থেকে টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট করে দেওয়ার পর এখানে আমার মোটামুটি কাজ শেষ। আমরা এখান থেকে উপরের দিকে দেখেন অ্যাড এলিমেন্টস, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা টেক্সট নিব, এখান থেকে টেক্সটটা উপরে দিয়ে দিব। হ্যাঁ, দেখেন ভালো করে এখান থেকে টানটা ধরে এখানে দিয়ে দিলাম। তো এখানে কালার মানে টেক্সট কালারটা নীল আসতেছে, এটাকে আমি স্টাইলে এখানে আইসা এই কালারটাকে হোয়াইট করে দিব। ওকে, হোয়াইট করে দিলাম। এখানে কি জিনিসটা ছিল আমি যদি দেখি, এখানে ছিল ওয়েলকাম টু। ওকে, আমরা এই জিনিসটা এখানে লিখবো। তো এই টেক্সটের উপরে ক্লিক করব, কন্টেন্ট এখানে ক্লিক করে লিখবো হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু। এটাই ছিল, রাইট? হ্যালো, জি ভাই। জি ভাই। ওইখানে ছিল কি লেখা? চৌধুরী না? চৌধুরী। ওকে, এখানে ছিল চৌধুরী, চৌধুরী ফ্রেশ। চৌধুরী ফ্রেশ। ওকে, নাম অলরেডি আছে এখানে, আমরা চৌধুরী ফ্রেশটাকে এখান থেকে কপি করব। কপি করে এই জায়গাটাতে আমরা চৌধুরী ফেসটাকে অ্যাড করে দিলাম। ওকে, কন্টেন্টে এখানে ক্লিক করব, গার্লসটাকে এখান থেকে ইয়া করে দিলাম, এখানে শুধু চৌধুরী সিটাকে বড় হাতে করে দিব, এফটাকে স্পেস দিয়ে বড় হাতের করে দিয়ে দিব। ওকে, বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। এখানে একটা সংক্ষিপ্ত একটা ট্যাক্স বসানো হয়েছে, আমরা যদি দেখি এখানে আমরা একটা ট্যাক্স বসাবো, আবার সেম ভাবে এখানে চলে যাব, এখান থেকে আমরা টেক্সট নিয়ে আসবো, এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ধরেন আমার ওইখানে কি টেক্সট ছিল আমি তো দেখি নাই। এখানে ছিল মেবি ছোট্ট একটা টেক্সট ছিল। তো আমরা এখান থেকে ধরেন এটাই আমাদের একটা টেক্সট, জাস্ট ডিজাইন করা দরকার এটাই। ওকে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। টেক্সট কালারটাকে আমরা, ওইটা হোয়াইট ছিল। হ্যালো, জি ভাই। হোয়াইট ছিল জি কিন্তু ভাই। এটার সাথে মিলতেছে না, তাই না? তো এটা মিলানোর জন্য আমরা টেক্সটের এখানে আইসা এসটিএমএল ট্যাগ যেটা আছে এটাকে আমি 5 করে দিব। তো এখানে এতগুলো টেক্সট ছিল না, যদিও এইটুক ছিল। তো থাকার পর এখানে দেখেন কিছুটা স্পেস থাকা দরকার। তো স্পেসের জন্য আমরা এখান থেকে এলিমেন্টসে ক্লিক করব, এখান থেকে আমরা স্পেস অপশনটা আছে এখানে, এটাকে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা একটু একটু স্পেস দিয়ে দিব, এবং এখানে আবার আমি এটাকে নিয়ে আসবো, এখানে এসে সেম ভাবে স্পেস উপরে দিয়ে দিব ওয়েলকামের পরে। এখানে একটু এটাকে গ্যাপ রাখবো। হ্যাঁ, এটা যতটুকু গ্যাপ রাখতে চান ততটুকুই দেখাবে। জাস্ট আমি পাবলিকে ক্লিক করলাম। ওকে, তো দেখি আগে কিরকম লাগতেছে, তারপরে হচ্ছে আমরা বাকি স্টেপ গুলোতে যাব। তো এটা একটু বেশি বড় হয়ে গেছে স্পেসটা, তো স্পেসটাকে একটু কমায় দেই। ওকে, জাস্ট পাবলিক, এখানে একটা স্পেস অলরেডি হয়ে গেছে, এটাকে ডিলিট করে দেই। ওকে, এবার জাস্ট পাবলিকে ক্লিক করি। এবার যদি আমি এটাকে রিলোড করি, প্রায় ওইটার মতো সেম টু সেম হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, এখানে একটা বাটন আছে, ওইখানেও একটা বাটন আছে। ওকে, এটা আমাদের কমপ্লিট। দেখেন এখানে কিছু লেখছে আওয়ার প্রোডাক্টস, এখানে প্রোডাক্টস এর নাম দিছে। তো আমরা এখান থেকে এটা কিভাবে অ্যাড করব, এটা অ্যাড করার জন্য আমরা নিচের দিকে আসব, এখান থেকে এই যে একটা প্লাস আইকন আছে এখানে ক্লিক করব, এখান থেকে বক্স মানে কারো এখান থেকে নয়েজ আসছে, কলেজ বক্স নিতে পারি। এখান থেকে আমরা ধরেন 4 শেপের যে বক্সটা সেটা নিব। নেওয়ার পর এখান থেকে আমরা ইয়া করব, ইমেজ নিব, এখান থেকে ইমেজটাকে এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি টেক্সটটাকে নিয়ে আসবো, জাস্ট টেক্সটটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার ইমেজটাকে আমি এখানে নিয়ে আসবো। কারো এখান থেকে নয়েজ আসতেছে? ভাই অপূর্ব অপূর্ব মিট ইয়ে করে দেন। অপূর্ব, অপূর্ব কই? ওকে, তো এখানে আসার পর এই ছবির উপরে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি আমার কম্পিউটারে আমি ওই ছবিগুলো নিয়ে আসবো, যেগুলো আমি ডিজাইন করে রাখছি সেইগুলো আমি এখানে নিয়ে আসবো। ওকে, আমি দেখি কোথায় আছে। হ্যাঁ, এইখানে 4টা ছবি আছে, জাস্ট এই কয়টা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার প্রথমে আছে আপেল নাকি? ওকে, তো এখানে একটা টেক্সট ছিল কালো, কালো চিহ্ন। তো আমরা এখান থেকে এগুলোকে কালো দিয়ে দিব, ব্ল্যাক। একটা টেক্সট ছিল, এখানে লেখা ছিল কি
ওকে, আমার এই লেখাগুলো একটা জায়গায় থাকার কথা ছিল আমার স্টোরে, আমি দেখি ওই লেখাগুলো পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করে এই জায়গাটাতে আমি দিয়ে দিব, এই কন্টেন্টের এই জায়গাটাতে আমি দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি একটু ছোট করে দিব, এখান থেকে আমি ধরেন 3 করে দেই, এবং এখান থেকে দেখেন এই সাইডে সরে গেছে, এটাকে আমি এখান থেকে স্টাইলে আইসা এটাকে মেডেল করে দিব, অ্যালাইনমেন্ট। তো এটাকে মেডেল করে দিলাম, তো এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, এখান থেকে ডুপ্লিকেট করে এই অপশনে নিয়ে আসলাম। আনার পর এটাকে আমি সরাইয়া এই জায়গাটাতে আমি দিব হচ্ছে কপি। হ্যাঁ, কপিটা আমি এখানে থেকে দিয়ে দিলাম, এবং কপির একটা নাম ছিল মেবি, নামটা এখান থেকে কোথায় ছিল, হ্যাঁ এটা। তো ধরেন এটার নাম ছিল, আমি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম, ধরেন এই জায়গাটাতে দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে আবার ডুপ্লিকেট করব, এখানে ডুপ্লিকেট করার পর সেম ভাবে এখানে আরেকটা নাম ছিল ডেরি। তো এখান থেকে আমি এই ছবিটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিব, এখানে আমি টেক্সট কালারটা দিব কোনটা, এই যেটা দিয়ে দিলাম। তারপরে আবার ডুপ্লিকেট করলাম আমি এখানে, একটু ব্যতিক্রম লাগতেছে মনে হচ্ছে, এটা এখানে আছে এটা। তো সবজির জিনিসটা আমি দিয়ে দিই এখান থেকে, সেম ভাবে এটা আমি এখানে দিয়ে দিলাম, এগুলো ডিজাইন করা অলরেডি। তো টেক্সট কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এবং এখানে স্পেস আমি রাখতে পারি নাও রাখতে পারি, কোনো সমস্যা নাই, এখানে স্পেস গুলো রাখতে পারি নাও রাখতে পারি। ওকে, এবার দেখেন এই এই অপশনগুলো আমার লাগতেছে না, তাহলে আমি এই অপশনগুলো কি করব, ডিলিট করে দিব। এই সেকশনগুলো আমি ডিলিট করে দিতেছি, দেখেন এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এবার এখানে দেখেন এই টেক্সট গুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে, আমি এগুলো চাইলে ছোট করে দিতে পারবো, এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে ক্লিক করব, আমি বক্স সাইড গুলোকে আমি ছোট বড় করে দিতে পারবো, অথবা এইটাকে আমি একটু এরকম বাড়ায় দিতে পারবো। হ্যাঁ, এখন দুইটা অপশন আছে এখানে, এইভাবে রাখতে পারেন, এটার মতো করে ছোট করে রাখতে পারেন, অথবা এটার মতো করে বড় করে রাখতে পারেন। ছোট করে রাখতে গেলেও সমস্যা নাই, জাস্ট আপনি এটাকে কমায় দিবেন, এভাবে ছোট হয়ে যাবে। তাহলে আমাকে টেক্সট চেক ইয়াটা আছে, এটাকে আমাকে একটু 4 করে দিতে হবে বা 5 করে দিতে হবে, 5। তাহলে এখানে আমাকে সেম ভাবে এটাকে আমাকে 5 করে দিতে হবে। এখানে এসে ধরেন সেম ভাবে কন্টেন্টস এখানে এসে 5 করে দিব, এটাকেও ধরেন আমি 5 করে দিব, এটাকেও আমি 5 করে দিব। তাহলে দেখেন এটা আমার সাথে মিলে গেল। এবার জাস্ট আমি পাবলিকে ক্লিক করি, তাহলে দেখতে পারবো এটা আমাদের সেম টু সেম হয়ে যাবে, ওইটার মতো দেখেন হয়ে গেছে। কিন্তু এখানে একটা ছিল আওয়ার প্রোডাক্টস, এটা ছিল, এটা আমাদের এখানে নাই। তো এটা কিভাবে অ্যাড করব, জাস্ট আমি এখান থেকে আরেকটা সেকশন নিব, এখান থেকে আমি হেডলাইন বা টেক্সট লাইন নিব, অথবা এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ধরেন এই টেক্সট আমি এখানে ছাইড়া দিলাম, দেখছেন হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট মেডেল করে দিব, এখান থেকে আমি মেডেল করে দিলাম সেন্টার, এখান থেকে কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক কালার, এবং এখানে ছিল হচ্ছে আওয়ার, আওয়ার কি প্রোডাক্টস ক্যাটাগরি। তো আমি এখানে কন্টেন্টের জায়গাটাতে আমি দিয়ে দিব হচ্ছে আওয়ার প্রোডাক্টস দিয়ে দিলাম, এটাকে ওইটার থেকে একটু ছোট লাগতেছে, তো এটাকে আমি অন করে দিতে পারি, এবং এখান থেকে স্টাইলটাকে আমি এখানে এসে টাইপোগ্রাফিতে এসে এটাকে আমি ফন্ট সাইজটাকে একটু বাড়ায় নিতে পারি, কমায় নিতে পারি। ওকে, বাড়ায় নিলাম। তো নেওয়ার পর এটা আমি কেটে দিলাম এখান থেকে। তো এবার যখন আমি এটা পাবলিক করব, তখন এটা অ্যাকুরেটলি হয়ে যাবে, দেখেন এটা অ্যাকুরেটলি হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে উপরে একটা স্পেস দিলে ভালো লাগবে। তো স্পেস দেওয়ার জন্য সেম ভাবে আমি সেম এখানে অ্যাডে ক্লিক করব, এখান থেকে আমি একটা স্পেসকে দিয়ে দিব উপরের দিকে, দেখেন ভালো করে স্পেস, যদি হয় না স্পেস, ওকে আবার আমি ক্লিক করি, এখান থেকে স্পেসটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হালকা একটু কমায় দিতে পারি, হ্যাঁ এইটুক এনাফ, জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। তো এবার আমি যদি এটা দেখি কেমন কিরকম লাগে, তো এখানে দেখা যাচ্ছে আমাদের হোম হইছে 2টা, শপ হচ্ছে 2টা, কালেকশন হয়েছে 2টা, মাই অ্যাকাউন্ট 2টা, কন্টাক্ট 2টা। ঠিক আছে, এগুলো কিন্তু প্রবলেম, তাই না? এগুলো আমরা সমাধান করব, সমস্যা নাই। তো এবার দেখেন বাকি কি লাগবে, এখানে একটা এরকম সেকশন লাগবে, এটা কিভাবে বানাবো? এটা বানানোর জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব, আমরা প্লাগইনে চলে যাব, প্লাগইন লিখে সার্চ করব। ওকে, এখানে অ্যাড এ নিউ প্লাগইন আমরা অ্যাড করব। ওকে, যাই হোক এখান থেকে আমরা এই রয়্যাল যে এলিমেন্টস আছে এটা আমরা ইনস্টল করব, কিডস আছে এটাও ইনস্টল করতে পারেন, আনলিমিটেড এলিমেন্টস ফর এলিমেন্টর এটাও নিতে পারেন।
তারপরে একটা মাস্টার অ্যাডন্স আছে, এটাও নিতে পারেন। স্টার টেমপ্লেট আছে, এগুলো নিতে পারেন। এগুলো সব চাইলে আপনি একটা সাইটে ইনস্টল করে নিতে পারেন। তো আমি এটা নেই, এটা ইনস্টল করি। দুইটা ইনস্টল হচ্ছে। কতক্ষণ আমি সাইটটা আবার বের করে ফেলি। ওকে, একটা অলরেডি ইনস্টল। ওকে, এটাও অ্যাক্টিভ করে ফেলি আমরা। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা স্কিপ করব। ওকে, এবার আমরা এখানে এসে এবার এলিমেন্টসে ক্লিক করব। খুব ফাস্ট এখন। ওকে, এখানে এসে আমরা এখানে এটার উপর ক্লিক করব। দেখি আমাদের যে টেমপ্লেট গুলো সেটা আছে কিনা এখানে। মাস্টার অ্যাডন্স। ওকে, এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আসতেছে আপনার সামনে। কোন ডিজাইনটা আপনার লাগবে সেটা আপনারা এখান থেকে নিজের ইচ্ছা মতো করে অ্যাড করে নিতে পারেন। বিজনেস, দেখেন এগুলো হচ্ছে কাস্টমাইজেশন করার বেসিক জিনিসগুলো। এগুলো কোনো জায়গায় দেখায় না, হ্যাঁ। এই ধরেন এগুলো আমি যদি চাই আমার এই সাইটের কোনো একটা সেকশন অ্যাড করতে, এগুলো যদি আমরা করতে চাই আমাদের অনেক সময় লাগবে। ঠিক আছে, এগুলো আমরা এক ক্লিকে করে ফেলতে পারি। ওকে, আরেকটা প্লাগইন এখনো অ্যাক্টিভ হয় নাই, তো এটা রয়্যাল যেটা আছে এটাও অ্যাক্টিভ করে নিলাম। দেখেন এখানে এসে অ্যাক্টিভ করলাম। এটাও স্কিপ করব। স্কিপ করার পর সেম ভাবে এখানে এসে আমি এটাকে রিলোড করে নিব। ওকে, এলিমেন্টস এখানে রিলোড হচ্ছে। এখানে আসার পর সেম ভাবে আমি এখান থেকে রয়্যালটাকে অন করব। এবার দেখেন সবগুলো আস্তে আস্তে সেকশন গুলো এখানে হচ্ছে আমরা মেনু, হেডার মেনু, এই সেকশন গুলো চাইলে আমাদের ইয়েতে অ্যাড করে নিতে পারি, দরকার নেই। আমার লাগবে হচ্ছে পেজ। হ্যাঁ, পেজ এখানে অ্যাড করব। ফ্রি গুলো আমি যোগ করতে চাই, ফ্রি। এখানে দেখেন প্রথম যে ইয়াটা আছে এটা আমি নিতে চাই। জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ওই সেকশনটা দেখবেন আমাদের সাইটে যুক্ত করে দিবে কিছুক্ষণের ভিতরে। আমরা যদি এগুলো ম্যানুয়ালি ডিজাইন করতে চাই আমাদের অনেক সময় লাগবে, হ্যাঁ। আর দেখেন এক ক্লিকে এটা করে দিতেছে, দেখেন। তো এখান থেকে আমার হোম পেজটা লাগবে না, তো এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে কি এই সেকশনটা আমার কিন্তু এখানে হয়ে গেল। এখানে একটা কোটেশন আছে, এটা আমি ডিলিট করে দিলাম। মাই সার্ভিস এটা লাগবে না, এটাও ডিলিট করে দিলাম। ট্রাভেল এটাও লাগবে না, এটা থাকুক। ওকে, তো এখানে দেখেন এটাকে ডিলিট করে দেওয়ার পরে এখানে আরো একটা সেকশন মানে এক্সট্রা যোগ হয়েছে, এটাও আমি চাই না। এটাকেও ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর জাস্ট এটাকে আমি আপডেট করে নিব। এবার যদি আমার সাইটটা দেখি, এটার ছবিগুলো আমি যদি এখানে যুক্ত করতে চাই, এই নামগুলো দিয়ে এখানে যুক্ত করতে পারবো। সেম জিনিস, এখানে চারটা ছবি কিন্তু দেওয়ার অপশন আছে, দেখেন সেম জিনিস, কাল ছবিগুলো চেঞ্জ করব। করার পর এটাও কিন্তু এখানে অলরেডি আছে, দেখেন এই নিচের অপশন গুলো আছে, এগুলো আমরা চাইলে নিজেদের মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এগুলো নিজেদের মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। ফার্মাম যে আছে বা এগ্রিকালচার যে আছে, ফ্রান্সের ওই জিনিসগুলো আমরা দিতে পারবো। এখানে আমাদের নাই কি কন্টাকাস একটা, আরেকটা হচ্ছে ম্যাপ, এই দুইটা আমাদের লাগবে। তো সেম ভাবে আমরা এখান থেকে এলিমেন্টস এর রয়্যালের যেটা আছে এখানে আমরা যাব, পেজে যাব। এখান থেকে সব আমরা কাস্টমাইজেশন টেমপ্লেট আমরা নামাই নিতে পারবো, কোনো সমস্যা নাই। এই দেখেন কন্টাকাসের একটা ফর্ম দেখা যাচ্ছে এখানে। তো এই একটা আছে, এটাও নিতে পারেন। তারপরে যদি আমরা দেখি ফ্রি গুলো দেখি, তো দেখি ফ্রি কোনটা বেশি ভালো সেটা নিব। এখানে অনেক টেমপ্লেট আছে ফ্রিতে, তো এখানে চলতেছে না এগুলো খুব একটা ভালো। প্রথম থেকে দেখতে থাকি আমাদের ডিজাইন কি কোনটার সাথে আছে। সাদা মাটা আছে, হ্যাঁ। তো সাদা মাটা লাগবে আমাদের। তো ওকে, এই একটা আছে, হ্যাঁ এটা যায়। জাস্ট আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনসার্ট না, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই সেকশনটাকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট কন্টাকাসের এই ফর্মটা থাকুক। দেন এখানে একটা ম্যাপ অলরেডি আসছে, কিন্তু ম্যাপটা খুব একটা ভালোভাবে কাজ করতেছে না। তো আমি একটা কাজ করি, এই ম্যাপটাকে আমি ডিলিট করে আমাদের সাইটের ম্যাপও কিন্তু আমি এখানে ইনক্লুড করতে পারবো। চাইলে এটাও আমি অ্যাড করতে পারবো, হ্যাঁ সমস্যা নাই। জাস্ট এখানে আসবো, এখানে মেলা কাহিনী হ্যাং ত্যাং দরকার নেই, এটাকে ফালাই দিলাম। এখান থেকে প্লাস আইকন করে একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পর এখানে আসবো এলিমেন্টস অ্যাড, এখান থেকে লিখবো হচ্ছে ম্যাপ। জাস্ট ম্যাপ কথাটা লিখবো। এখান থেকে আমরা এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে,
এখানে দেখেন একটা ম্যাপ অলরেডি যুক্ত হয়ে গেছে, এটাকে আমরা চাইলে হোভার করতে পারি, দরকার নেই, এটা যেরকম আছে এরকমই থাকুক। লোকেশন এটা আমি জুম আউট করতে পারবো, দেখেন লোকেশনটাকে এগিয়ে নিয়ে আসতে পারবো। এটা দেখেন এখন কতটা কাছে চলে আসলো, হ্যাঁ। এটাকে আমি হাইটটাকে আপ ডাউন করে দিতে পারবো, হাইট কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ধরেন এইটুক থাকলে বেটার, হ্যাঁ। তো এটা হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমরা এই লোকেশনটা কিভাবে পরিবর্তন করবো, ক্লায়েন্টের লোকেশনটা আমি এখানে দিয়ে দিব। যদি আপনি ধরেন ঢাকাতে দিতে চান তাহলে লিখবেন ঢাকা। ঢাকা, ওই যে ঢাকা চলে আসছে দেখেন, ঢাকা বাংলাদেশ। আপনার বাসার ঠিকানা যদি দিতে চান দিতে পারবেন। ধরেন আমার বাসার ঠিকানাটা যদি আমি দেই এখানে, দিই ফ্রিল্যান্সার, রাজু, রাজু ম্যাপ। দেখি আমার লোকেশনটা আসে কিনা, ম্যাপস, ফ্রিল্যান্সার রাজু। ম্যাপ কিন্তু চলে আসছে, হ্যাঁ। তো ধরেন আমি এখান থেকে আমার লোকেশনটা আমি বের করে দিয়ে দিতে পারবো, বপুর। এটাকে জাস্ট আমি দেখি কপি করে এই জায়গাটাতে দিয়ে দিই, দেখি আসে কিনা। এই যে চলে আসছে, হ্যাঁ। তো আমার নামটা দিয়েও যদি সার্চ করি পাওয়া যাবে, দেখি। নির্দিষ্ট এরিয়া এভাবে বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখি আসে কিনা, না, লোকেশন এইভাবে আসতেছে না। বুয়াপুর টাঙ্গাইল, বুয়াপুর, আগের কোটেশনটাই ঠিক ছিল, হ্যাঁ। এই দেখেন বুয়াপুর এরিয়া চলে আসছে, হ্যাঁ। এভাবে আপনার বাস দেওয়ার পরে আপনার বাসার ঠিকানা এভাবে দিলে হয়ে যাবে। এটা যখন হয়ে যাবে, ওকে হয়ে যাবে। এটা একটু দূরে থাকুক, দূরে থাকতেই ভালো লাগবে, হ্যাঁ। এবার ঠিক আছে, জাস্ট পাবলিক। এবার অপশন এখানে আমার মনে হচ্ছে এটা ফুল সাইজের নাই, জাস্ট এখানে ক্লিক করলাম। এটাকে বক্স সাইট আছে যেটা, এটা আমরা ফুল সাইট করে দিলাম। বক্স সাইট এবং ফুল সাইটের মধ্যে পার্থক্যটা কি? বক্স হচ্ছে একটা এরিয়ার ভিতর থাকবে, ধরেন এখন ফুলে আছে তো, ধরেন আমি এটার থেকে আমি ধরেন বক্স করে দিই, দেখেন এবার দেখেন একটা ঘরের মতো হয়ে গেল না? ওকে, দুইটা পার্থক্যটাকে বোঝাই তাহলেই বুঝতে পারবেন। ধরেন এখানে ম্যাপটায় যদি আপনি আসেন, দেখেন ম্যাপটা এই দুল্লার ভিতরে হইতেছে না, বক্সের ভিতরে। এবার এটা যদি আমি বক্স না দিয়ে ফুল হোয়াইট দিয়ে দেই, তাহলে দেখতে পারবেন এটা ফুল ইয়েতে চলে যাবে, ফুল এরিয়াতে চলে যাবে, দেখছেন ফুল এরিয়াতে চলে আসছে। কিন্তু নিচে একটা স্পেস হইলে ভালো হয়। তো স্পেসটা দেওয়ার জন্য সেম ভাবে এখানে এসে আমরা স্পেস দিব। এখানে এসে ধরেন স্পেসে ক্লিক করি, অ্যাডস, সেকশনস, এখান থেকে আমরা স্পেস ইচ্ছা মতো আমরা স্পেস গুলো বাড়ায় দিতে পারবো, ওকে। এবার দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করলাম। এবার যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখতে পারবেন এটা মোটামুটি এখন রেডি। তো এটা চিকন হয়ে গেছে, আমাকে একটু বাড়ায় দিতে হবে তাহলে এই জিনিসটা ভাল লাগবে দেখতে। ওকে, এটাকে আমি মিন হাইটটাকে একটু বাড়ায় দেই। ফুল হাইট, ফুল হাইট থাক, ওকে। একটু বাড়ায় দিলাম, আর একটু বাড়াই, চিকন না দেখা গেলেই ভালো হবে। এবার জাস্ট আমি এখান থেকে রিলোড করি, দেখেন এটা ফুল হয়ে গেছে। ফুল হয়ে গেছে, এখানে বেশি স্পেস হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। এটা বেশি স্পেস, একটা স্পেস কমায় দেই। এবার জাস্ট এখানে এসে রিলোড করে নিব। ওকে, এবার মোটামুটি চলে, ওয়েবসাইট রেডি। তো এবার দেখেন হোম পেজ এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, এগুলো আমরা ঠিক করব কিভাবে? আমরা চলে যাব হচ্ছে অ্যাপিরিয়ান্স, এখান থেকে মেনু, আমরা এখানে মেনুতে চলে আসব। আসার পর দেখতে পারবো এইগুলো হচ্ছে অবস্থা, সবকিছু এখানে আছে। তো আমরা ব্লগস আছে দুইটা, এই ব্লগস একটাকে ডিলিট করে দিলাম। কন্টাক্ট আছে দুইটা, একটা ডিলিট করে দিলাম। যা যে কয়টা আছে সবগুলো আমি ডিলিট করে দিব একটা একটা করে, হ্যাঁ। সাব অ্যাক্সেসরিজ ঠিক আছে, কালেকশন, ওকে। একটা কাজ করি, হোম, শপ, কালেকশন। হোম দুইটা, শপ দুইটা, কালেকশন ঠিক আছে, এটা লাগবে না, এটাও লাগবে না। এগুলা এভাবে ডিলিট করে দিবেন, হ্যাঁ, রিমুভ। অ্যাক্সেসরিজ লাগবে না, অ্যাকাউন্ট লাগবে, কন্টাক্টস লাগবে, ব্লগস লাগবে, ওকে। জাস্ট এটা সেভ করে দিব।
সেভ করে দিলাম। এবার যদি আমি এখানে দেখি রিলোড করে দেখতে পারবেন এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে, একটা ডিজাইন কি হয়ে গেল একটা ওয়েবসাইটের। জি ভাই। এবং এগুলো জি আমরা ভাই। নিজেদের মতো করে কন্টেন্ট ক্লায়েন্ট যেটা চাই সেটা আমরা বসাই দিব, এটা আহামরি কিছু না। এবার আসেন এখানে একটা লোগো আছে, এটা পরিবর্তন করব কিভাবে। তো এটা পরিবর্তন করার জন্য কাস্টমাইজেশনে ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করব। এখানে আসার পর আমরা কোথায় হেডাল নেভিগেশন আছে অথবা এই যেখানে পেন্সিলের মতো আইকন দেখাবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখেন একটা লোগো আছে, এটাকে জাস্ট রিমুভ করবেন অথবা আপডেট করবেন। আপডেটে ক্লিক করেন, তাহলে এই যে সিলেক্ট অপশন পাবেন এখানে আসবেন। আসার পর আপনার যদি লোগো থাকে সেটা এখানে এনে দিয়ে দিবেন। ধরেন আমার লোগো দেখি আছে কিনা, থাকার তো কথা। হ্যাঁ আছে, জাস্ট এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিই। এটা হয়ে গেছে। এখানে এটাকে রিমুভ করে দিলাম। সেম ভাবে এটাকেও আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এটা এরকম থাকবে। ক্রপ করে নিলাম। এটা মেলা বড় হয়ে গেছে না? ওকে, এটা নিজের মতো করে একটু ছোট করে নেই, হ্যাঁ। হাইটটাকে ছোট করে দিলাম। এবার ঠিক আছে, পাবলিকে ক্লিক করব। এবার আমাকে দেখতে হবে এটা মোবাইলে দেখতে আসলে কিরকম লাগে। জাস্ট মোবাইলে ক্লিক করি, মোবাইলে একটা লোগো আসতেছে, তারপর একটা বার আসতেছে সুন্দর করে। ওকে, এরকম আসতেছে। ঠিক আছে, চলবে, কোনো সমস্যা নাই। এবার যদি আমি ট্যাবে দেখি এরকম দেখা যাবে, যদি আমি ল্যাপটপে দেখি এরকম দেখা যাবে। ঠিক আছে, চলবে। তো এটাকে আমি এখান থেকে বেরিয়ে আসি, এখানে আমার আর কোনো কাজ নাই। এবার যদি আমি এটাকে ফুল সাইডটাকে আমি মোবাইল বাসনে দেখতে চাই, তাহলে আমি এরকম দেখাবে। ঠিক আছে, এরকম দেখাচ্ছে মোবাইলে। এটা অবশ্যই 5-এর 4 রাখতে হবে, আর এটাকে আর একটু বাড়াইতে হবে ফর্মটাকে, তাহলে ঠিকঠাক লাগবে। হ্যাঁ, এটা আর একটু ছোট করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার দেখেন মোবাইল এরকম দেখাবে, প্রোডাক্ট ক্যাটাগরি এইগুলো থাকবে। তারপরে এটা থাকবে, এক্সপ্লোরে ক্লিক করবে, সবকিছু দেখতে পারবে, কোনটা কাজ পাবে, নাম্বার আছে, এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবে, একটা ম্যাপ দেখতে পারবে। নিচেরটা কিভাবে চেঞ্জ করব? নিচে আছে কি, জাকরা, জাকরার একটা থিমের নাম আসছে, হ্যাঁ। তো এটা আমরা পরিবর্তন করতে চাইলে সেম কাস্টমাইজেশন আমরা ক্লিক করব। ওকে, সরি, আবার কাস্টমাইজেশন, হ্যাঁ কাস্টমাইজেশন নিউ চেঞ্জ। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে যাব। এখানে আমরা দেখব এটা নাম হচ্ছে ফুটার, হ্যাঁ। হেডার নেভিগেশন গেছে, হেডার বিল্ডার গেছে, আমরা চলে যাব ফুটার বিল্ডারে। এখানে আমরা উইজেট গুলো দেখতে পারবো। তো কপিরাইট, এই যে কপিরাইটের অপশন আছে, এখানে কপিরাইট অপশনটা আছে, জাস্ট সেটিংসে ক্লিক করব। এখানে থিমের ইয়ারটা দেখাবে অটোমেটিকলি জাকরা শপ। তো এখানে জাকরা শপের লিঙ্ক দেওয়া আছে, এটা আমরা আমাদের নামটা দিয়ে দিব ফ্রিল্যান্সার রাজু। মাসে মনে করবো ফ্রিল্যান্সার রাজুর নামে একটা থিম, হ্যাঁ, আসলে কিছু নাই। তো এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। তো এখানে পাওয়ার বাই ফ্রিল্যান্সার রাজু থিমের নাম। যাকরা কোথায় কোথায় আছে সেখানে সেখানে আমার এই নামগুলো দিয়ে দিলাম। যাকরা ওয়ার্ডপ্রেস থিম, এটাও দিয়ে দিলাম ফ্রিল্যান্সার রাজু, যা আছে সব পাওয়ার বাই ফ্রিল্যান্সার। নিচেরটা পরিবর্তন করে দিলাম, মাসের জন্য বুঝতে পারে না যে আমরা কোন থিম দিয়ে এটা ডিজাইন করছি। হ্যাঁ, এটা আমাদের মতো করে করে নিতে পারবো, যাই যতটুকু চাই সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের হোম পেজের ডিজাইনটা প্রায় হয়ে গেছে। এবার আসেন এই এইগুলো আমরা কিভাবে অ্যাড করব এখানে। কালেকশন প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাড করবো, প্রোডাক্ট গুলো তো সেম দেখাইছিলাম আগের বার। তো এখানে প্রোডাক্ট দেখেন কিচ্ছু নাই, এখানে এরকম দেখাচ্ছে। আমাকে কি করতে হবে, চলে যেতে হবে প্রোডাক্টসে। অল প্রোডাক্টস দেখতে পারবেন এখানে, আগের প্রোডাক্ট দেখাচ্ছে এইগুলা। এগুলো আমার একটাও লাগতেছে না বর্তমানে। জাস্ট এগুলো সবগুলো এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমি কি করব, মুভ অ্যান্ড টাস্ক, এখানে ক্লিক করব। সবগুলো ডিলিট হয়ে যাবে, হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি প্রোডাক্টগুলো দেখতে চাই একদম সাদা মাটা দেখাবে। ওকে, কিচ্ছু নাই প্রোডাক্টের। ওকে, এগুলো সরাই দেই। আমি কি আছি নাকি, না নাই?
ওকে, ও মেন মন প্রোডাক্ট মোডাক্ট কিচ্ছু নাই। এবার আসেন আমার ক্যাটাগরি সেট করতে হবে। ক্যাটাগরি আমি চাইলে কিভাবে সেট করব? এখানে এসে লিখতে হবে ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি। হুম, এখানে দেখেন এই ক্যাটাগরি গুলো এখানে দেওয়া আছে। ও ম্যান টি শার্ট, ম্যান কিডস, জ্যাকেট, হ্যান ত্যান এগুলো দেখতে পারবেন এখানে। ম্যান কিডস অ্যাক্সেসরিজ, ও ম্যান অ্যাক্সেসরির ভিতরে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, অ্যাক্সেসরির ভিতরে সবগুলো দেওয়া আছে। আমার এত কিছু লাগবে না, জাস্ট এগুলোকে সবগুলো আপনি ক্লোজ করে ডিলিট করে দিবেন এখান থেকে, বাল্ক ডিলিট। ওকে, অ্যাপ্লাই, ডিলিট হয়ে গেছে। তো আপনার লাগবে কি কি সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। ধরেন আমার লাগবে হচ্ছে আমাদের থিমের অপশনটা কি ছিল, আমার প্রথম ক্যাটাগরি হচ্ছে এই যেটা, ঠিক আছে, ফুডস। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো একটা হয়ে গেল। তারপরে 2 নাম্বার হচ্ছে ক্যাটাগরি এটা, তো এখান থেকে সেম ভাবে দিয়ে দিলাম নিউ অ্যাড। তারপরে ধরেন ডেরি, তো এটাও আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা, এটাও আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, দেখেন আমার কাজগুলো আপনি যখন কাজ করবেন আরো দ্রুত করতে পারবেন। আমি খুব একটা দ্রুত করতে পারি না, আস্তে আস্তে করি। তো হয়ে গেছে। তো এবার ধরেন প্রোডাক্টগুলো আমি যখন এখানে অ্যাড করব তখন এই ক্যাটাগরিতে অ্যাড করব। এবার এই ক্যাটাগরিগুলো আমার মেনুতে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি চলে যাব আবার অ্যাপিরিয়েন্স, অ্যাপিরিয়েন্স থেকে মেনু, মেনুর এখানে আইসা ধরেন কালেকশনের যে অপশনটা আছে, হ্যাঁ, তো এখানে কালেকশনের নামটা পরিবর্তন করে দিয়ে দিব হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট। ওকে, এখানে লিখতে পারি অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এর যুক্ত করে দেই প্রোডাক্টস। ওকে, এখানে দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করে দিতে পারি, সমস্যা নাই। এটা কিছু যায় আসে না, লিঙ্ক দেওয়ার দরকার নাই। ওকে, জাস্ট আমি সেভ করলাম, সেভ করে দিছি, অলরেডি সেভ হয়ে গেছে। তো এবার আসেন অল প্রোডাক্টস এর ভিতরে কি কি আছে। অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো, ক্যাটাগরিগুলো দেখাচ্ছে না, তাই না? ক্যাটাগরিগুলো দেখার জন্য এখানে চলে যাব ক্যাটাগরি, হ্যাঁ, ভিউ ক্যাটাগরি। যদি না পান ক্যাটাগরি, কোনো সমস্যা নাই, ক্যাটাগরিগুলো দেখাচ্ছে না, কাস্টম লিঙ্কে যাব আমরা। এখান থেকে আমি আরেকটা ট্যাব ওপেন করব, দেখেন কাজগুলো কত ডিটেলস হয়। তো এখান থেকে আমি ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে ক্লিক করব। এখানে এসে এই ক্যাটাগরিটাকে ভিউ করব, ভিউ। ওকে, ব্যাক করি। এখান থেকে ধরেন এই একটা ক্যাটাগরি আছে ডেরি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই ক্যাটাগরির নামটা আমি এখানে কপি করব, কপি করে এই লিঙ্কটা এখানে পেস্ট করব, দিয়ে অ্যাডে ক্লিক করব। মেনু আইটেম একটা অ্যাড হয়ে গেছে, জাস্ট এখানে প্রোডাক্টের এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো এখানে নাম দেওয়া আছে কি ডেরি, ডেরি ক্যাটাগরি না? তো আমার নামটা এখানে দিয়ে দিতে হবে, নাম লেভেল দিয়ে দিলাম ডেরি, দিয়ে জাস্ট আমি সেভ করে দিব। এবার আমি রিলোড করে নিব। তো এখানে যদি কেউ ডেরিতে ক্লিক করে তাহলে ওই ডেরির পেজে চলে যাবে, বুঝছেন? এখানে যদি কেউ ক্লিক করে ডেরি পেজে চলে যাবে। এবার ডেরি পেজে তো কোনো পোস্টই নাই, দেখবে কিভাবে? এইভাবে আমাদের ক্যাটাগরি গুলো একটার পর একটা এভাবে সাজাইতে হবে। ধরেন এরপরে কোন ক্যাটাগরিতে আছে সেটা আমরা এখান থেকে এইভাবে সার্চ করে করে দেখতে পারি, অথবা সিলেক্ট অল। দেখেন এই একটা চলে আসছে, এটা যদি আমাদের এখানে অ্যাড হবে না, তো বাকিগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। সাজালে আমাদের এই জায়গাগুলোতে একটার পর একটা সাজানো থাকবে। তারপরে ব্লগ মানে ব্লগের এখানে আমরা পোস্ট গুলো করব। এখানে এসে পোস্ট যতগুলো আছে আগের গুলো ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে নতুন আমরা পোস্ট গুলো করবো, তাহলে আমাদের ব্লগের এখানে চলে যাবে। কন্টাক্টস এখানে জাস্ট আমরা যেরকম আছে এরকমই রাখবো, অথবা এই ফর্মটাকে আমরা ওই এলিমেন্টর দিয়ে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, চেঞ্জ করতে পারবেন না, ওই যে একটা কন্টাক্টস ফর্ম যে নিয়ে আসলাম এখানে হোম পেজে, এই যে একটা এই কন্টাক্টস ফর্মটা এখানে দিয়ে দিবেন কন্টাক্টসের এখানে। অ্যাবাউট আস এখানে দেখতেছি না, কন্টাক্টস দেখতেছি, অ্যাবাউট আস এখনো অ্যাড হয় নাই। তো অ্যাবাউট আস থাকলে অ্যাবাউট আস তাদের সম্পর্কে অ্যাবাউট আসে দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়, একটা ফুল কিন্তু একটা সাইট কিন্তু রেডি হয়ে গেল। এবার স্টেপ বাই স্টেপ সাজায় সাজায় কাজগুলো করতে হবে। তো আশা করি যে মোটামুটি বুঝতে পারছেন যে আসলে এইগুলো কাজ হয় কিভাবে। হ্যালো? জি ভাই। তো প্রোডাক্ট অ্যাড হইতেছে না ওটা কিছু বিষয় না, ওটা হচ্ছে লোকাল সার্ভার থেকে এরকম হচ্ছে, হ্যাঁ, স্টোর কামিং হচ্ছে না, কিন্তু এখানে এটা ঠিকই হবে লাইভ সার্ভারে। এইভাবে সাইট কি রেডি করা যাবে যে কোনো সাইট দিলে?
ডিজাইন দেখে দেখে জি স্যার, করা যাবে। একদম সিম্পল। তারপরে আরো আমরা অনেকগুলো প্রজেক্ট দেখবো যাতে আমাদের এটা একদম পানির মতো সহজ হয়ে যায়।